আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে হয়তো বা সবাই ভালো আছেন। তো আজকে রান্না হচ্ছে কলিজা ভুনা করতেছে আম্মু। তো আমি আসার আগে আমার আম্মু সব মশলাপাতি দিয়ে দিচ্ছে। এখানে জিরে, ধনে, আদা, পেঁয়াজ, রসুন, গরম মশলা সব দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে। এই যে আমার আম্মু এই যে কলিজা সিদ্ধ করে ভালো করে পরিষ্কার করে নিয়েছে, এখন ধুয়ে দিয়ে দেবে মশলার মধ্যে। দিয়ে দিচ্ছি এখন। দেখুন বন্ধুরা, এখন এটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আগে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিল, এখন দেবে কষানোর জন্য পানি। এই যে, আর কাঠের জালের রান্না তো এমনি স্বাদ হয় অনেক, সেটা আপনারা সবাই জানেন। আর আমার আম্মু বেশি কাঠেই রান্না করে, গ্যাস চুলা কম ব্যবহার করে। তোর মধ্যে কিছু পরিমাণের আলুও দিয়ে দিল, দিয়ে ভালো করে কষিয়ে নেবে। কষানো হচ্ছে, আর আস্তে আস্তে কি কালার আসতেছে সুন্দর। আসলে সব বাটা মশলা দিলে এমনিই তরকারি কালার অনেক সুন্দর হয়ে যায়। এখন আমরা সব শর্টকাটের জন্য সব গুঁড়া মশলা ব্যবহার করি, কাজের ভয়ে গুঁড়া মশলা ব্যবহার করি, কিন্তু গুঁড়া মশলার থেকে বাটা মশলায় অনেক স্বাদ হয় আর কালারও সুন্দর আসে। এই যে কষানো হয়ে গেছে, এখন ঝোলে পানি দিয়ে দেওয়া হবে। এই যে ঝোলের পানি দিয়ে এখন কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলেই হয়ে যাবে। এপাশে আম্মু রাইস কুকারে ডাল সেদ্ধ দিয়ে দিছে, একটু রসুন পেঁয়াজ দিয়ে এটা ভর্তা করা হবে। ঢেকে দিয়ে রাখি, পরবর্তীতে আবার দেখাচ্ছি কেমন হলো। বন্ধুরা, হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখুন। এখন নামিয়ে নেওয়া হবে। এখন এই যে এর উপরে গরম মশলা ছিটিয়ে নেব। এটা আমার আম্মুর স্পেশাল, ঘরে বানানো। এই যে ছিটিয়ে দিলাম। এই যে ফাইনাল লুক। এই যে রান্না করতে করতে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, আর ওইটা হচ্ছে আমাদের রান্নাঘর। আর তার পাশে এই যে বিভিন্ন রকমের সবজি গাছ লাগাইছে আমার আম্মু। ডাল ভর্তার ডালও প্রায় রেডি হয়ে গেছে, আর অল্প একটু সময় থাকলেই হয়ে যাবে, শুধু পানিটা টানিয়ে নিলেই হচ্ছে। এখন ডাল ভর্তা করা হচ্ছে। প্রথমে শুকনো মরিচ আর একটু বিষ মরিচ করে নিল, ডলে নিল। আমাদের সামান্য পরিমাণে সরিষার তেল আর পেঁয়াজ ভালো করে ডলে নিচ্ছে। এই যে এখন ডাল দিয়ে এই যে সুন্দর করে ভর্তা করে নিচ্ছে।